জয়পুরহাটে হঠাৎ বৃষ্টিতে মাঠের ফসল নষ্ট হওয়ায় আগাম আলু, পেঁয়াজ ও রবি শস্য সহ সব ধরনের সবজির দাম বেড়েছে। এতে লাভের আশায় আগাম চাষে মাঠে নামা কৃষকরা পড়েছেন দুশ্চিন্তায়। তাদের লাভের আশা ভাঙার পাশাপাশি বাজারেও বেড়েছে শাকসবজির দাম। সব ধরনের শীতকালীন সবজির দাম বাড়তি হওয়ায় ক্রেতারা বাজার করতে হিমশিম খাচ্ছেন। বেগুন কেজিতে ৪৫ থেকে ৫০ টাকা, ফুলকপি কেজিতে ৩০ থেকে ৩৩ টাকা, বাঁধাকপি ৩২ টাকা কেজি, শিম ৭০ থেকে ৭৫ টাকা কেজি এবং আলু ১৮ থেকে ২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দর্শক, জয়পুরহাটের বাজার পরিস্থিতি আমরা জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোয়াজ্জেম হোসেন। মোয়াজ্জেম, প্রতিবেদনে আমরা যেটি দেখেছি, হঠাৎ বৃষ্টিতে মাঠের ফসল নষ্ট হওয়ায় আলু এবং পেঁয়াজ, রবি শস্য সহ সব ধরনের সবজির দাম বেড়েছে। একটু জানাবেন যে পাইকারি ও খুচরা বাজারে সবজির এই বাড়তি দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে জয়পুরহাটের সবজি বাজারের খোঁজ খবর, আমার সহকর্মী কিছুক্ষণ আগে যেটা বলছিলেন যে সিলেটের বাজারে, আমি আজকে সকালের একটি শুভ খবর দিয়ে আমি শুরু করতে যাই। অর্থাৎ সিলেটের বাজারের তুলনায় জয়পুরহাটের অর্ধেক দামেরও কম এই জয়পুরহাটের সবজি বাজারগুলোতে বেচা কেনা হচ্ছে। আমি এখন রয়েছি জয়পুরহাটের নতুন হাট, অর্থাৎ এই জয়পুরহাটের নতুন হাট, এই বাজার থেকে এই জেলা সহ সারা বাংলাদেশে পাইকারি সবজি বাজার কিনা বেচা করা হয়। আজকে সকালে যে চিত্রটা দেখলাম, যে গত সপ্তাহে যে সবজিগুলো ছিল সেই সবজির কিন্তু এখন অর্ধেক দামে কিন্তু আজকে কিন্তু মানে বাজারে কিন্তু বেচা কিনা হচ্ছে। অর্থাৎ আপনি গত সপ্তাহে যে সিম, আলু, ফুলকপি, বাঁধাকপি যেগুলো দাম ছিল আপনার যে যে দাম ছিল তার অর্ধেক দামে আজকে কিন্তু সেটা বিক্রি হচ্ছে। আপনাকে বলে রাখি যে ফুলকপি বিক্রি হচ্ছিল যে ৫০,০০০, যেটা ৫০ থেকে ৬০ টাকা, সেটা কিন্তু আজকে ২৫ থেকে ৩০ টাকা। অর্থাৎ যে অর্ধেক দাম কমে আসছে। এই শুধু ফুলকপি না, বাঁধাকপি, ফুলকপি, বেগুন, টমেটো কথা যদি আপনাকে বলে রাখি, সবসময় টমেটোর দাম আমাদের কিন্তু বেশি হয়ে থাকে। যে টমেটো যেটা ছিল ১২০ টাকা, সেটা কিন্তু আজকে ৫০ থেকে ৬০ টাকা কেজি কিন্তু বিক্রয় হচ্ছে। আপনাকে আমি দেখানোর চেষ্টা করতেছি জয়পুরহাট নতুন এলাকা, অর্থাৎ এই যে ভোর থেকেই কিন্তু এই এলাকাতে কিন্তু কি কয় গ্রাম থেকে, একেবারে মাঠ থেকে টাটকা সবজি আসে এবং এখানে পাইকারি ভাবে বিক্রয় করা হয়। এবং এখান থেকেই কিন্তু সারা বাংলাদেশে সহ এই যে জয়পুরহাটের যে ৫টি যে উপজেলা রয়েছে, বাজারগুলো রয়েছে, গ্রাম হাট বাজারগুলো রয়েছে, এই বাজার থেকেই কিন্তু সকলেই কিন্তু এখান থেকে কিনা বেচা করা হয় এবং খুচরা বাজারে করা হয়। কিন্তু এখানে যে আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছে যে পাইকারি বাজারের তুলনায় কিন্তু খুচরা বাজারে কিছুটা একটু বেশি। অর্থাৎ এই যে এই পাইকারি বাজার থেকে এখান থেকে ক্রয় করে নিয়ে একেবারে পাশাপাশি যারা খুচরা বেচতেছে, অর্থাৎ আমার পিছনে খুচরা যে বিক্রি করতেছে, যেটা ২৫ টাকা কপি কিনতে, সেটা কিন্তু ২৫ থেকে ৩০ টাকা করে এই কপি বিক্রয় করা হচ্ছে। অর্থাৎ এই সবজির বাজারে আপনার আমাদের যে মানে একটা বৃষ্টি হওয়ার কারণে যে সবজি নষ্ট হওয়ার পরে যে সংকট দেখা দিয়েছিল, আজকের বাজারে কিন্তু অনেকটাই পাইকারি বাজারে কিন্তু স্বস্তি দেখা যাচ্ছে। মোয়াজ্জেম হোসেন, আমরা আবারও ফিরবো। বাজার পরিস্থিতির খবরাখবর অবশ্যই আবারও জানবো পরবর্তী সংবাদ সংযোগে। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। দর্শক, জয়পুরহাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোয়াজ্জেম হোসেন এবং আমরা সেখানকার বাজার পরিস্থিতি জানছিলাম তার কাছ থেকে।